দায়িত্ব যেটা বুঝি, আমরা মুসলমান, আল্লাহ খুব পরিষ্কার বলে দিছে কীভাবে কে দায়িত্ব পালন করবে। আর আমাদের নেতা তারেক রহমান সাহেব, উনি যেভাবে নির্দেশ দিবেন, উনি আমাকে মন্ত্রী বানাইছেন আল্লাহ রহমতে। উনি যেভাবে নির্দেশ দিবেন আমি ওভাবেই কাজ করব। জনাব তারেক রহমানের নেতৃত্বে জনগণকে যে প্রত্যাশাগুলো দিয়েছে, সেই প্রত্যাশায় পুরোপুরি আস্থা রেখে জনগণ বিপুল ভোটে আমাদেরকে জয়যুক্ত করেছে। আজকে সেটারই বহিঃপ্রকাশ। পার্লামেন্টে মেজরিটি নিয়ে আমরা সরকার গঠন করলাম, ক্যাবিনেট ফর্ম করলেন জনাব তারেক রহমান, প্রধানমন্ত্রী ওনার নেতৃত্বে ক্যাবিনেট ফর্ম হলো। সো প্রত্যেকটা প্রত্যাশা যেটা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দিয়েছি, সেগুলো বাস্তবায়ন করা, এটা এখন আমাদের দায়িত্ব। এই জিনিসগুলো ইনশাআল্লাহ আর হবে না। এবং আমি জাস্ট আপনাদের জানানোর জন্য জানিয়ে রাখছি যে আজকে প্রথম পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে শপথ নেবার পরপর যে মিটিংটা হলো, পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে শুধু দুটো কথা বলেছেন আমাদের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। প্রথমটা বলেছেন যে কোনো এমপি আর কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, এবং দ্বিতীয় বলেছেন কোনো এমপি আর কোনো ফ্রি প্লট অফ ল্যান্ড পাবে না, জমি পাবে না। সো প্রত্যেকটা জিনিস জনগণ বান্ধব হবে, কোনো ধরনের অপচয় এই সংসদের দ্বারা হবে না ইনশাআল্লাহ। প্রত্যেকটা শপথ তো জনগণের সাথেই, জনগণের নামেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এর আগে বঙ্গভবনের শপথ, আর আপনি যেই সংসদে এসে দাঁড়িয়েছেন এই সংসদ, এটা সরকারের ডিসিশন, সরকারের সিদ্ধান্ত সরকার জানাবে। আমরা তো এই সিদ্ধান্তের পর সরকার গঠন করলাম। সো এগুলো এর আগের সরকারের সিদ্ধান্ত, তাদেরকে জিজ্ঞেস করবেন। আজকে সবচেয়ে আনন্দের বিষয় যে গত 15 বছর মানুষের স্ট্রাগলিং করেছে তার ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, এবং আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানও দেশের বাইরের থেকে উনি নেতৃত্ব দিয়েছেন, দলকে ইউনাইট করেছেন, তৃণমূলকে ইউনাইট করে রেখেছেন। এবং আজকে মানুষের এই যে নতুন পার্লামেন্ট, সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের কোমলমতি ছাত্রছাত্রী এই দেশের জন্য জীবন দিয়ে গেছে। আমরা তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, যিনি এই যে পার্লামেন্টারি ডেমোক্রেসি উনি করে দিয়েছেন, কারণ প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে বেগম খালেদা দিয়েছেন। এই নেত্রী এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ জিয়া মাল্টিপার্টি ডেমোক্রেসি এই দেশে মানুষের জন্য দিয়েছেন। আমরা এই ডেমোক্রেসি যদি আমাদের মতো করে ধরে রাখি, আমরা যদি সংসদকে কার্যকর করি, আমরা যদি নিষ্ঠার সহিত নেপোটিজম, করাপশন, যেটা আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে 31 দফা রাষ্ট্র সংস্কার এবং মেরামতের জন্য জাতির উদ্দেশ্যে দিয়েছেন, এই 31 দফার পরিপ্রেক্ষিতে জাতি এখানে একটা ম্যান্ডেট দিয়েছে। আমরা আশা করছি ইনশাল্লাহ এই দেশে আমরা আশা করছি রেইনবো নেশন আমরা বিল্ড করব। আমরা অফকোর্স ওয়েস্টমিনস্টার স্টাইল অফ ডেমোক্রেসি বাংলাদেশে আলটিমেটলি আমরা প্র্যাকটিস করতে চাই, ইউরোপিয়ান স্টাইল অফ ডেমোক্রেসি, আমেরিকান, ইভেন নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া, যদিও আমাদের সাথে তারা ফ্রেন্ডলি রিলেশনশিপ না, তার দেশেও কিন্তু তারা ডেমোক্রেটিক চর্চা আমরা দেখি করে থাকে। আমি মনে করি যে এটা সবার সহযোগিতা। এককভাবে বিএনপি, আমি মনে করি যে তারেক রহমান যেহেতু আমাদের চেয়ারম্যান সাহেব, উনি খুব আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং যাবেনও। এবং দেখেন আজকের এই একটা ভালো একটা মিনিস্ট্রি উনি উপহার দিয়েছেন, এবং অপোজিশন যারা আন্দোলন করেছে তাদেরকে সাথে করে নিয়ে আসছেন। আমি মনে করি এটা মানে জাতির জন্য একটা মঙ্গল বয়ে নিয়ে আসবে।